কোথাকার এটা কোথাকার ফল? পাটনার ফল। আচ্ছা, এটা পাটনার ফল। এটা কমসে কম 5 কিলো থেকে 6 কিলো হবে। কমসে কম 5 কিলো তো হবেই। ইয়া বড় বড়, আর সব তো একশো মার্কেট এরকম হয়। ছুরি সিস্টেম কি? গ্রীষ্মের দাবিদাহে আমাদের সবার অবস্থা খারাপ। এই মুহূর্তে চলছে বাইরে 40 থেকে 42। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হাই গাইস, দিস ইজ রাজ। আই হোপ অল আর ভেরি গুড। আর মোটামুটি বাইরে যা গরম, এই গরমে বেরোনো পসিবল না, তাই ভাবলাম বাড়ি থেকে এই ব্লগটা শুরু করি। তো চলো শুরু করা যাক। কি খাওয়া দাওয়া কি হবে? কালকে বানিয়েছিলাম কি জানো, আলু কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘ্যাট, ওটা রয়েছে, মানে ওটাই বানিয়েছিলাম আজকের জন্য। বেসিক্যালি একটুখানি কালকে রুটি দিয়ে খেয়েছি। বিগত 4 দিনের তীর্থ ভ্রমণ করে আমার মা আজকে একটু পরে বাড়িতে আসছে। অলরেডি এই মুহূর্তে ফোন করেছিলাম, বললো যে হাওড়া স্টেশন নেমে গেছে, ওখান থেকে মেট্রো করে শিয়ালদা থেকে বাড়ি। মেনুটা হলো আজকে কি যেন করছিলাম, ও আছে ডাটা দিয়ে ডাল করবো, ভেন্ডি ভাজবো, আর আলু সেদ্ধটাকে একটু পেঁয়াজ দিয়ে আলুর চোখা বানাবো, ওটাই করবো আজকে পাতলার মধ্যে। আর একটা জিনিস করার ইচ্ছা আছে, মানে আমি এখন স্টিল ভাবছি যে করবো কি করবো না, মানে একটুখানি খাটনি আছে, মানে একটুখানি খাটনি আছে। ধরো আমের চাটনি বানাবো নাকি আম পোড়া শরবত বানাবো, এটা নিয়ে চাটনি অল্প সময় কাজ শেষ। কিন্তু আমার আম পোড়া শরবতটা খেতে ভালো, মানে ইচ্ছা করছে। হচ্ছে আমাদের তরমুজটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, কাটবো করবে পেঁয়াজকে দিয়ে, আই ডোন্ট নো, দেখা যাক। আর এখানে হচ্ছে বাইরের টেম্পারেচারের লুক দেওয়া। এটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর, কিন্তু একদমই সুন্দর না, ঝলসে যাবেন বাইরে গেলে। আমি একটা কথা ভাবছিলাম জানো তো, কি বলতো, আমি যখন মানে প্রথম বিয়ের পর এখানে এসেছি, আর 2-3 মাস পর থেকে এই চ্যানেলটা অ্যাকচুয়ালি আমি স্টার্ট করেছিলাম। তো চ্যানেলের মধ্যে প্রথম ভিডিও বা সেকেন্ড ভিডিও এরকম হবে, ঠিক আছে? তো সেই ভিডিওটা আমি দেখছিলাম সেদিনকে। আমি মাঝে মাঝে থাকলে, মানে মাঝে মাঝে কোনো কাজ না থাকলে এরকম পুরনো ভিডিওগুলো খুলে দেখে ভালো লাগে। তো যাই হোক, আমি দেখলাম একটা জিনিস, যে এই যে দেখো, ইয়েটা দেখো, এই যে ক্লোজ দেখো, এই যে জায়গাটা দেখছো, যে কচুরিপানার পরের যে জায়গাটা, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি ছিল, এই যে ব্যাপারটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে আমাদের, মানে আমাদের না, মানে পাশের একজনের পুকুর ছিল, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা যদি একবার চ্যানেলের একদম সেকেন্ড ভিডিওতে যাও, তুমি দেখবে রাত সুন্দর ওই ভিডিওটাতে খুব সুন্দর একটা সিনেমাটিক শটও অ্যাড করেছিল ওটার, যে ভিডিওটা মানে বর্ষা হচ্ছে, বর্ষা জলটা পুকুরে পড়ছে, খুব সুন্দর একটা শট। তারপরে হঠাৎ আমার মাথায় এলো জলটা দেখে, পুকুর আর এরপর থেকে দেখিনি। পুকুরটা যেটা হয়েছে সেটা হচ্ছে পানা পুকুর হয়ে গেছে, আর যেটাকে ওভারঅল দেখে মনে হয় একটা মাঠ, ঠিক আছে? তো যাই হোক, এর জন্য বলে ব্লগ করা ভালো, মানে স্মৃতি তুলে রাখা যায়। তো যাদের পুকুর তাদেরকেও আমি দেখাতে পারবো, দেখো আমি স্মৃতিটা তুলে রেখেছি। তোমাদের পুকুর কোনোদিন পুকুর ছিল? যারা বেশি খায় তারা মাঝখান দিয়ে কাটে, যারা কম খায় তারা এইভাবে সাইড দিয়ে কাটে। এটা আমি যখন হোটেল ম্যানেজমেন্টের জন্য টিভিতে দেখছিলাম। আর বলে লাভ নেই, ঠিক আছে? এটা এইভাবে ছোট ছোট কাটলে হোটেলে কোনোদিন খেতে গেলে দেখবে ফল যখন কেটে দেবে ছোট করে একটা কিউ করা থাকে, সুন্দর মোটেও না, ওটা হচ্ছে একটা জিনিসকে 100 জনকে খাওয়ানোর ট্রিক। আমাদের নর্মাল ঘরে কি হয়, মা কাকিমারা কিভাবে কাটে, একটা 2 কিলো তরমুজ হলো, লে ঘচাং করে এত বড় বড় পিস দিল, উড়ে গেল। এটা হচ্ছে ট্রিক, মানে রাজ বাবার আর কি বাণী, আলুর চোখা। এটা হচ্ছে এখন পেটেন্ট খাবার হয়ে গেছে পুরো প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে, বিশেষ করে কলকাতাবাসী। আলুর চোখা আর ডাল, এই যে ডাল হচ্ছে, এই যে ডাটা দিয়ে ডাল, আলুর চোখা আর একটু ভেন্ডি ভাজবো, ব্যাস। যদিও কালকের মাছের মাথা দিয়ে ঘ্যাট রয়েছে, মানে আলু কুমড়ো দিয়ে একটু ঘ্যাট বানিয়েছিলাম। এই ব্যক্তিকে করা হবে না? হ্যাঁ, এটা করবো, এটা করে নি। আর এই ব্যক্তি আমি ভাবছি চাটনি করে ফেলো এটাকে। এখন সময় হচ্ছে 4:15। আমরা পেয়েছি খিদে, হয়তো স্নান পান হয়ে গেছে, খাবার এখানে রেডি রয়েছে। মার জন্য ওয়েট করছি, মা একটু আগে জাস্ট ঢুকলো। হ্যাঁ, মার জন্য ওয়েট করছি, মা একটু আগে ঢুকলো, বাড়িতে আসলো, ফ্রেশ হয়ে খেতে আসার কথা বললাম, তো আসছে, তার জন্যই ওয়েট করছি মেনলি। একেবারে খেতে দেবো তো, তার জন্যই ওয়েট করছি, আবার নত বসতে হবে খেতে দিতে। ভাত, নুন, আলুর চোখা, এবার নেক্সট কি আসবে? ভাজা। সময় হয়ে গেছে 5টা, আমরা এই মুহূর্তে আমাদের হয়ে গেছে খাওয়া। এই যে এখানে আমাদের মানুষজন চলে এসছে ভিন রাজ্য থেকে ঘুরে এসে, আর একজন এডিটে বসে আছে,
ভিন রাজ্য থেকে ঘুরে চলে এসছে। কেমন এক্সপিরিয়েন্স গেল তোমার? খুব সুন্দর। আমি এই যে এই ব্লগটা আই থিঙ্ক এই ব্লগটাতে আছে মনে হয় নাকি, না এই ব্লগটাতে আছে, সরি দাঁড়াও। পুকুরের ছবিটা? হ্যাঁ হ্যাঁ, মানে পুকুরের এইটা ব্যাপারটা আমি যে সকালবেলা বলছিলাম না, দাঁড়াও, আসবে 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 আসবে, আর কবে আসবে? এই যে এই যে এই দিস পুকুর বিকেম দ্যাট পুকুর। লাঞ্চ কমপ্লিট করে আমি বসলাম হচ্ছে কিসে এডিটের জন্য। আজকে দেরি হয়ে গেছে এডিটটা হতে বসতে, সকাল থেকে একটু রান্না বান্না চাপে ছিলাম। যাই হোক, যার জন্য ওয়েট করছিলাম তিনি বলবেন তার এক্সপিরিয়েন্স। কলকাতায় এসে কেমন লাগছে? বাইরে তো খুব ভালোই ঘুরলাম, কলকাতায় এসে তো ভীষণ গরম। ওরে বাবা, ব্যাপারটা হচ্ছে আমি বলছি, ব্যাপারটা হচ্ছে খুব আশ্চর্য রকম ভাবে, মানে আমি তো এক্সপেক্ট আমি কেন দুনিয়া সবাই এক্সপেক্ট করেছিল ঝাড়খণ্ডেই তো, তাই না, দেওঘরে গেছিলো তো ওখানে বেশি গরম হবে আর কি। বাট সত্যি কথা বলতে লোকজন এখানে 42 ডিগ্রি আর 45 ডিগ্রিতে নাজেহাল হয় না, দুনিয়ার যেখানেই চলে যাক সেখানে কমই লাগছে টেম্পারেচার, তাই ওখানে বলছে খুব একটা ফিল হচ্ছে না, কলকাতায় নেমে যা ফিল হচ্ছে। একদম ঠিক কথা। যেখানে সত্যি সবাই ভয় পায় যে বাইরে অনেক কলকাতার থেকে 2 ডিগ্রি করে বেশি থাকে বিহার ঝাড়খণ্ড বাইরের জায়গাগুলো, কিন্তু আমি ওখানে গিয়ে দেখলাম ওখানে তুলনামূলকভাবে খুবই ভালো। কিন্তু কলকাতা আজকে ফিরে দেখছি যে কলকাতাতেই বরঞ্চ সব থেকে বেশি গরম এবং সব থেকে বেশি খারাপ। আমাদের আনফরচুনেট কন্ডিশন, আমাদের আনফরচুনেট কন্ডিশন, এটা আর কিছুই না। এটা হচ্ছে দেওঘর থেকে আমার গিফট, পরম প্রাপ্তি হওয়া। আর কি এনেছো? আর কি এনেছো? ছেলের জন্য কি এনেছো? ছেলের জন্য কিছু আগে মা তুমি চলে তুমি বাতিল, ছেলের জন্য কিছু আগে বাতিল রাত তুমি বাতিল। তুমি না ওর হাতে নাও, হাতে নিয়ে দাও। কি বলছে কি অরিজিনাল ক্ষীরের? হ্যাঁ একদম 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 ক্ষীরের। এই যে ক্ষীরের প্যারা খেয়ে দেখো। নিজে এখন খাবো, নিজে ঠিকঠাক করে লেগে গেছে। খাও, তুমি খাও তো আমি খাচ্ছি। এমনই ফটোগ্রাফারের পাল্লায় পড়েছি, একটা প্যারা খাচ্ছি যে সেটা শর্ট দিতে হবে আমাকে 4 বার। মানে ভাই রে ভাই, আমার লাগবে না তোমার শুট, সত্যি কথা বলছি। এই প্যারাটা অলরেডি খেতে খেতে আধা খেয়ে নিলাম, ঠিক আছে, শর্ট দিতে দিতে। খেয়ে দেখো কেমন। না খেয়েছে, ভালো লাগছে, বলছে অরিজিনাল ক্ষীরের, কিন্তু আমি ঠিক বুঝি না ব্যাপারটা। না পুরো একদম মাখো মে মতো, কিন্তু নরম আছে, আমি ঠিক বুঝি না। এখানকার দক্ষিণেশ্বরের প্যারা যেগুলো বলে প্রচুর ময়দা আটা দিয়ে তৈরি করা হয়, হ্যাঁ ওগুলো আটা ময়দা মেশানো, এটা অরিজিনাল ক্ষীর, কিন্তু খেতে ভালো। এইটা আমার বোনের আবার প্রিয়, আমি অতটা ভালো না বাসলো, ঠিক আছে, মানে এটা ভালো লাগে। হ্যাঁ সিঁদুরদানিটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটু সাজিয়ে রাখার ব্যাপারটা হচ্ছে ডেলিকেট জিনিস নয়, সাজিয়ে রাখার ব্যাপার। কোনটা কথা বলছো? অনেকগুলো তো বললাম। বললেন আমি শার্টের বাটন খুলে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ আমি বেরিয়েছি 5টা 5:30 6টা, এখন বাজে 9:21, নিয়ার অ্যাবাউট 7-8 2 ঘন্টা 2.5 ঘন্টা এমন মনে হচ্ছিল যে মানে যেই টেম্পারেচারটা দিনের বেলা 12টার সময় হালকা লাগে, সেই টেম্পারেচারটা 6টা 6:30 সময় লাগছিল। দ্যাট মিনস আজকে 43 বা 44, আজকে অত্যাধিক ছিল। আজকে কালকেও থাকবে বলেছেন, কালকেও থাকবে। বাইরে আমরা তা কি করবো আজকে? নাকি তুমি নাকি বেরোবে আবার বলছো ডিনার করে? তুমিও বলেছো, ঠিক আছে, এই আমার ও বলেছে বেরোনোর জন্য, আমি হ্যাঁ বেরোবো, ঠিক আছে। আরে বোর হয়ে গেছি সারাক্ষণ এসির নিচে বসে থাকো। বলো না, ঠাকুরের কৃপাতে সবকিছু চলো, বাইরে থেকে ঘুরে আসো, মনটা একটু ইয়ে হবে। হ্যাঁ ঠিক আছে, একটু এক্সস্ট লাগছে, একটু যে গরম যা বাইরে, এসি বন্ধ করা যাচ্ছে না, হয়তো আপনারা বন্ধ করতে পারছেন না। ये आदमी को देख लो, मुंह घुमा के जो बैठा हुआ है। কোথায় যাবে? আই নিড অ্যান আনসার, কোথায় যাবে? রাত্রি 10টা বাজে, ডিনার কমপ্লিট, পেট ভরেছে, নিশ্চয়ই আর কিছু খাবে না, তো যাবেটা কোথায় আমি এটুকু জানতে চাইছি। নেশন ওয়ান্টস টু নো। টেরিয়ে যেও না, বলো। টেরিয়ে যাইনি, ঠিক যাবো তো, বাইরে গিয়ে একটুখানি হাওয়া খেতে যাবে? হাওয়া খেয়ে চলে আসবো। সত্যি কথা, যাও রেডি হও। রাত্রি 10টা 10 বাজে, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কোনো আইডিয়া নেই, কি বৃত্তান্ত ভগবান জানে।
রাজ নাকি আমাকে সারপ্রাইজ দিতে নিয়ে যাবে। সারপ্রাইজ না, আমি রাজের সাথে গিয়ে দেখা গেল রাজ সারপ্রাইজ হয়ে গেল। কেন? আমি এটা নিয়ে চিন্তিত বড়। না না, আমি বুঝতে পারছি তুমি সারপ্রাইজ দেবে না। সারপ্রাইজ হব না, কেন হব সারপ্রাইজ? আমি সারপ্রাইজ দেবে তো, মানে আই লাভ সারপ্রাইজ। তুমি দেবে কি? যাই হোক, তুমি দাও না দাও, আমি হয়তো নিজে বেরিয়েই সারপ্রাইজ হয়ে যাবো। সারপ্রাইজ বলে তাড়াতাড়ি বাড়ি চলো। এই 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 এটারটা যা অবস্থা না, এটাকে যাই হোক বন্ধ করি, একটু রেস্টে থাকুক। মানে এসিরও রেস্ট হচ্ছে। আর ঠিক আছে, হলো, বন্ধ করো হালকা করে। আরে তোমাদের মানে তোমাদেরও কি এরকম কেস হচ্ছে? আমাদের জানাও তো বেসিক্যালি। টাইম হচ্ছে 10:35, 98 কিলোমিটার রান করতে পারবো। গাড়িতে চার্জ আছে এখন 84%। ট্রিপ স্টার্ট করছি। হঠাৎ করে মনে হলো যে ও বললো যে রেড রোড যাব, তো দেখে নিলাম 84%। ট্রিপ স্টার্ট করছি বিরাটি মোড় থেকে। এখানে হচ্ছে ট্রিপ স্টার্ট হবে, ঠিক আছে? ছিল এখানে বেশি, আমি ট্রিপ স্টার্ট করলাম। দেখা যাক কত কিলোমিটার রান করি। নর্মাল রান করবো, ন্যাচারাল রান করবো, কিলোমিটার ওয়াইজ দেখি। আমাদের ওদিকে স্ক্রিনে দেখো, স্ক্রিনে হাই হ্যালো, জানি না কোথায় যাচ্ছি। আমার কি আসছে আদৌ? হ্যাঁ, পুরো আসছে। না, আমরা একটা কোথায় যেন একটা অ্যাডভেঞ্চারে বেরিয়েছি, জানি না ঠিক এই গরমে কোন অ্যাডভেঞ্চার করা যায় ঠিক জানি না। আমরা না অ্যাডভেঞ্চারাস হয়ে পড়ছি এই গরমে, কি করবো আর। ঠিক আছে চলো। রাইট নাও রাত 11:30 বাজে। আমরা এই মুহূর্তে আছি ভিক্টোরিয়া। লাইট বন্ধ করে দিয়েছে ঠিকঠাক, কিন্তু আনফর্চুনেটলি লাইট দেখতে পারবে না। বাট ঠিক আছে, গাড়িতে এখন 54% চার্জ রয়েছে। আমরা চলে এসেছি রাইট নাও 24.5 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। আর এখন আমরা 43 কিলোমিটার রান করতে পারবো সময়, যেটা কি। তো এবার রেড রোড চলো, দেন তারপরে বাড়ির থেকে। এই যে এখানে এত গাছ না, এত বড় বড় গাছ, যেগুলো কলকাতার প্রত্যেকটা মানে রাস্তায় দরকার এই মুহূর্তে। এগুলোর মধ্যে না, এই রাস্তাটা যদি কেউ আসো না, বুঝতে পারবে এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে। এটা ঠিক এই রেড রোড ভিক্টোরিয়ার সামনের জায়গাগুলো, এটা প্রচুর গাছ আছে। উপভোগ করো গাছ। অলমোস্ট প্রায় রাত্রি 12টা বাজে আমরা এসেছি রেড রোডে। অ্যান্ড ফার্স্টে আমি এদিক দিয়ে মানে আমরা মা ফ্লাইওভার নিতে গেলাম, যেহেতু রাত্রি 10টা বেজে গেছে অ্যান্ড 2 হুইলার অ্যালাউ না রাত্রি 10টার পরে মা ফ্লাইওভারে। আমরা নিচ দিয়ে এসে মানে পার্ক সার্কাস 7 পয়েন্টস হয়ে ভিক্টোরিয়ার সাইড দিয়ে এই রেড রোডে ঢুকলাম। তো আমি রাজকে বলছিলাম আর তোমাদেরও বলছিলাম যে এখানে এত বড় বড় গাছ না, এই গাছগুলো রাস্তা মানে কলকাতার রাস্তার প্রত্যেকটা প্রান্তে দরকার অ্যাকচুয়ালি। নাহলে এই যে মানে তাপটা না, এটা দিনের দিন বাড়তেই থাকবে। তো যাই হোক, আমাদের মনে হচ্ছে একটু ফ্রেশ এয়ার নিয়ে ভালো লাগছে। আমার তো ভালো লাগছে, রাজের তো প্রায় পেয়েই থাকে ও। যাই হোক, এখানে ফ্রেশ এয়ারটা নিয়ে ভালো লাগলো, কারণ ওই একই এসির তলায় থাকতে থাকতে না পাগল হয়ে যাচ্ছিলাম আমি। চলো এবার বাড়ি যাওয়া যায়, অনেক লেট হয়ে গেছে। গাড়িতে এখন 50% চার্জে 40 কিলোমিটার যেতে পারবো। সব মিলে চললাম 28 কিলোমিটার। হেলমেটটা পরো। বেল হচ্ছে ওই সাইজের বেল। কি বেল বন্ধু? এ তো কমসে কম 4 কিলো 5 কিলো হবে। হ্যাঁ, তো বড় হবে, ছোট এর থেকে বড় হবে। কোথাকার এটা? কোথাকার ফল? আচ্ছা ফল।
আচ্ছা, এটা পাটনার ফল। এটা কমসে কম 5 কিলো থেকে 6 কিলো হবে। কমসে 5 কিলো তো হবেই, হবে না? 5 কিলো না কম করে? না 4 কিলো, 3 কিলো, এই 3 কিলোর উপরে আছে, 4 কিলোর উপরে। ইয়া বড় বড়, আর সব তো একশো বার্গার এরকম হয়। তোমরা সব সিঙ্গেল বিক্রি করো নাকি? পাইকারি তো। আচ্ছা, আমাদের সময় নিয়ে আছি এখন 12:11। আমরা এই মুহূর্তে আছি শিয়ালদা। কিনেছি হঠাৎ করে শিয়ালদা, তোমাকে দেখিয়েছি। এখান থেকে যাচ্ছিলাম আমরা, তাই এখানে মানে শিয়ালদা থেকে যাচ্ছিলাম। এখান থেকে বলতে রাত হয়ে গেছে, তোমার ব্যাটারি ডাউন হয়ে গেছে। বলছি শিয়ালদা হয়ে যাচ্ছিলাম, তো রাত বললে দেখি একটু ঢুকতে ফলের মার্কেট আছে নাকি, তো দেখি এখানে সব হোলসেল রেটে মার্কেট বসেছে। তো দেখে এবারে চোখ, যারা আর কি ফল ভালোবাসে, বিশেষ করে সবাই মোটামুটি ভালোবাসে, আর এই সময়টা খাওয়া উচিত, তো তাদের আর কি ভালোই লাগবে। তবে এখানে সব হোলসেল রেটে হয়, তো একটা দুটো মাল দেয় না এরা। যাই হোক, তবু আমাদের একদিন দিয়েছে, একটা পেঁপে দিয়েছে। কত বললো? ওটা ওই মোটামুটি 1.5 কিলো মতো। 1 কিলো 650, 1 কিলো 400। এটা নর্মাল কিনতে কত পড়তো? 50 টাকা কেজি। তো 50 টাকা কেজি। কি কিনলে? শেষমেশ এখান থেকে তরমুজ কিনেছে। কত টাকা নিল বলো? আরে কত টাকা কিলো নিল? 25 টাকা কিলো, তাই না? ঠিক আছে, 25 টাকা। এখানে পুরো তরমুজের আখাড়া পুরো। সো ফাইনালি এখন আমরা বাড়ি চলে এসেছি। এখন বাজে 1:21। হ্যাঁ, 1:21। 53.5 কিলোমিটার চলেছে। গাড়িতে এখনও চার্জ রয়েছে হচ্ছে এই মুহূর্তে 18% চার্জ আছে। গাড়ি টেনেছি, 14 কিলোমিটার এখনও রান করতে পারবো। ওকে, সো রাইট নাও এই মুহূর্তে বাজে 2টো। আমরা চলে এসেছি বাড়ি, ফ্রেশ হয়ে নিলাম, স্নান করে নিলাম। একটু এখন ভালো লাগছে। এখানে এসি চলছে কন্টিনিউ, কারণ এসির কোনো গতি নেই। আমরা যখন ভিক্টোরিয়ার কাছাকাছি ছিলাম, ওইখানটায় তো গাছপালা ছিল, অতটা মানে গরম হয় লাগেনি। বাট এইখানটা বিরাটই, মোটামুটি বিরাট না। 1 নম্বর এয়ারপোর্ট ক্রস করার পর থেকেই গুমোট ভাবটা শুরু হয়েছে। যাই হোক, এখন বাজে যে টাইম লাইন হয়ে গেছে, আমরা এখন ঘুমাতে যাবো। তার আগে আমাদের ভিডিও কমপ্লিট। এখানে ম্যাডাম কাজ করছে অলরেডি। সো টাটা, হ্যাভ এ গুড ডে। যদি ভালো লাগে আমাদের প্রয়াস ভিডিওগুলো, সঙ্গে থাকুন রাজদীপ ব্লগসের সঙ্গে থাকুন। বারবার আপনি হয়ে যাচ্ছে। চলো, কিছু বলবে? গুড নাইট। এনার্জি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব। টাটা।